কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন বান্দা বান্দীরা তোমরা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বান্দা বান্দীরা তোমরা একটা দুটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারো। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য আইন দিয়ে দিয়েছি, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তবে শোনো, তোমাদের মধ্যে যদি ন্যায় না থাকে, তোমাদের মধ্যে ইনসাফ যদি না থাকে, তোমরা যদি চারটে বিবাহ করো, বিবিদের যদি পালনই না করো, আমি আল্লাহ হাসরের দিন তোমাদেরকে পঙ্গু করে উঠাবো। ও বান্দা, উদ্দেশ্য হলো তোমরা বিবাহ করবে, বিবিদের দেখাশোনা করবে না, আমি আল্লাহ এর জন্য হাসরে তোমাদের জন্য শাস্তি রেখেছি। বিশ্ব রাসূলের 11 জন বিবি আর 3 জন হলো দাসী ও বান্দি। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী বাবা, উনি বিবিদের কাছে থাকতেন পালি করে। আজকে এক বিবির কাছে থাকলেন, পরের দিন আরেক বিবির কাছে থাকবেন, পরের দিন আরেক বিবির কাছে থাকবেন। একদা আল্লাহর রাসূল বিবিদেরকে কেমন ভালোবাসতেন, বিবিদেরকে কেমন মহব্বত করতেন আপনাদেরকে শোনাই। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নের তারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে আল্লাহর হাবিবের বিবিরা আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বিবিদের মধ্যে আপনি বলুন যে আপনি কোন বিবিকে সবচাইতে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলা যাবে না? নবীর বিবিরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আল্লাহর রাসূল বললেন, বিবিরা শোনো, এই প্রশ্নের উত্তর আজকে হবে না, আগামী কালকে উত্তর হবে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, সকাল যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর ফজরের নামাজ যখন হয়ে গেল, নবী মুস্তাফা আজকে বাবা একজন বিবির কাছে গেলেন, যাওয়ার পরে তার হাতে দুটা খেজুর ধরিয়ে দিলেন, কপালে একটা চুম্বন দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। একজন বিবির কাছে গেলেন, হাতে দুটো খেজুর দিলেন, কপালে একটা চুম্বন দিলেন। এরপরে আরেকজন বিবির কাছে গেলেন, যাওয়ার পরে আবার জানো ওই দুইটা খেজুর দিলেন, আরেক বিবির ঘরে যাওয়ার পর কপালে চুম্বন দিলেন। এই রকম করে বাবা আল্লাহর রাসূলের জীবদ্দশাতে মদিনা শরীফে যতজন বিবি ছিল, সমস্ত বিবিদের নিকটে নবী মুস্তাফা প্রত্যেকটা বিবির কাছে গেলেন, দুটা করে খেজুর হাতে ধরিয়ে দিলেন, কপালে একটা করে চুম্বন দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বিবিরা, তোমাদের প্রশ্নের উত্তর আগামী কালকে হবে। আল্লাহর রাসূলের সমস্ত বিবিরা দয়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন আজকে প্রশ্নের উত্তর দিবেন, তবে নবী আপনি বলুন বিবিদের মধ্যে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? দয়ার নবী বিবিদেরকে সম্বোধন করে বলেন, হে আমার বিবিরা শোনো, আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি, যার কপালে আজকে ফজরের পরে আমি একটা চুম্বন দিয়েছি, ওই বিবিকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। জোরে বলা যাবে না জি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি টাকার মতো আদায় করতে হবে? জি, রাসূলের আদর্শ। আচ্ছা বলুন, প্রত্যেকটা বিবির ঘরে নবীজি গিয়েছেন, প্রত্যেকের হাতে খেজুর দিয়েছেন, প্রত্যেকের কপালে চুম্বন দিয়েছেন। আচ্ছা তাহলে প্রত্যেকটা বিবি ভাববে কি ভাববে না যে নবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসি? এটা ভাববে কি ভাববে না? জি
অবশ্যই ভাববি, কারণ আল্লাহর রাসূল একজন বিবিকে খেজুর দিয়েছে, চুম্বন দিয়েছে, এটা অপর বিবি জানে না, অন্য বিবিরা জানে না, কিন্তু আল্লাহর রাসূল প্রত্যেকটা বিবির সঙ্গে একই রকমের আচরণ করেছেন, একই রকমের ব্যবহার করেছেন। এই নবী মুস্তাফা যিনি মায়া নিয়ে, দয়া নিয়ে, যিনি ইহসান নিয়ে, যিনি ন্যায় নিয়ে, যিনি নীতি নিয়ে এই দুনিয়ার বুকে এসেছিলেন, আল্লাহর রাসূল তিনার থাকার পালি জানো মা আয়েশার বাড়িতে। কার বাড়িতে বললাম? মা আয়েশার বাড়িতে। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আল্লাহর রাসূল আমার ঘরে যখন আসেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী মুস্তাফাকে আমি খাওয়া দাওয়া করিয়ে দিলাম, এশার নামাজ হয়ে গেল, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী এশার নামাজের পর খাওয়া দাওয়া করে উনি যেন আমার ঘরে শায়িত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর আমি নবী মুস্তাফার সেবা করতে লাগলাম, আমি হাত পা গুলাকে দাবাতে লাগলাম, আমি চুলগুলাকে মৃদুভাবে টানতে আরম্ভ করে দিলাম। দয়ার নবী উনার যেন ঘুম চলে আসলো, আমি আয়েশা আমারও যেন ঘুম চলে আসলো। পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাবা 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। কত ওয়াক্তের? আমাদের জন্য কত ওয়াক্তের? 5 ওয়াক্তের, নবীর জন্য 6 ওয়াক্তের। তাহলে নবীর জন্য অতিরিক্ত কোন ওয়াক্ত ছিল? সেই ওয়াক্তের কথা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী আপনার জন্য আমি তাহাজ্জুদ নামাজকে ফরজ করে দিয়েছি, আর আপনি অতিরিক্ত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই জন্য আমি আল্লাহ হাশরের ময়দানে মহা বিপদের সময় 1,24,000 মাতন্তরে 2,24,000 নবী ও রাসূলগণ থাকবেন, তার মধ্যে আপনিও থাকবেন। আমার হাবিব আপনি যে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে একটা অতিরিক্ত গিফট দিব, একটা পুরস্কার দিব, যার নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। প্রশংসার জায়গা আপনাকে আমি দেব। আলোচনা ওইদিকে নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর রাসূলকে ওযু করার জন্য যেন আপনার পানি দিয়ে দিলেন। পানি দিয়ে দেওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, নবী মুস্তাফাকে আমি ওযুর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর আল্লাহর রাসূল ওযু করলেন। ওযু করার পর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিল কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা নবী কেমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়বে, কোন অংশে পড়বে, কতটা সময়ে পড়বে, আল্লাহ তাআলা সেটা সূরা মুজাম্মিলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়লো। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি আয়েশা আমি যেন শুয়ে গেলাম, আমার যেন ঘুম চলে আসে। কিন্তু ঘুম চলে আসার পরে মসজিদে নববীতে যখন আজান হয়ে যায়, আজানে যখন শব্দটা আমার কর্ণকুহরে ভেসে চলে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু
খায়রুম মিনান নাওম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কর্ণগহ্বরে মুয়াজ্জিনের এই শব্দটা যখন চলে আসে, ঘুমের চাইতে নামাজ হলো উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে কি আশ্চর্য ঘটনা, আমি দেখছি আমার হুজরার দরজা খোলা, আমার পার্শ্বে যেন নবী নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার চিন্তিত হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার পাশে শুয়েছিল, নবী না জানি কোথায় চলে গেলেন। আমি আয়েশা আমাকে বলেন নাই ফজরের আজান হয়ে গিয়েছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা জামাতের জন্য অপেক্ষা করেন। নবী মুস্তাফা হুজরা থেকে বেরিয়ে হয়তো মসজিদে নববীতে আসবেন, এইদিকে জামাতের সময় হয়ে গেল। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী এবং দিগার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই নবীর জন্য অপেক্ষমান। নবী হবে ইমাম, সমস্ত সাহাবীরা হবে মুক্তাদি, সকলেই নবীকে সম্মুখে রেখে নামাজ আদায় করবে। কিন্তু জানো নবী আসে না। এই অবস্থা অবলোকন করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন নবীর হুজরার দিকে। বেটি আয়েশাকে ডাক দিয়ে বলেন, বেটি আয়েশা, আমার নবী কি হুজরাতে নাই? আমার নবী কেন মসজিদে নববীতে আয়েশা আসে না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে হুজুর কি বলবো দুঃখের কথা, নবীজি আমার সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমি শুয়ে যাওয়ার পর আমার তন্দ্রা এসে গিয়েছে, আমার ঘুম এসে গিয়েছে। আমার ঘুম ভাঙার পরে দেখি আমার হুজরার ওই দরজা খোলা, নবী যেন হুজরাতে নেই। দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন নবী, উনি আপনার কোথায় গিয়েছে বাবা? উনি কোথাও যান নাই। ওই মদিনাতে বাবা শাহবাজ নামক একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়ে নবী মুস্তাফা যাওয়ার পর একটি গাছের নিচে সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আবার গুনাহগার উম্মতানিকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতানিকে মাফ করে দাও। নবী মুস্তাফা ও শাহবাজ পাহাড়ে গিয়ে জানো আপনার আমাদের জন্য সাজদায় পড়ে পড়ে কান্নারত অবস্থায় রয়েছে। বলি সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে যেন খবর নাই, সাহাবীদের কাছে যেন আপনার খবর নাই। ফজরের নামাজ আদায় হয়ে গেল, এইরকম করে বাবা একদিন চলে গেল, এইরকম করে 2 দিন চলে গেল, নবী এখনো যেন মদিনাতে নাই। এইদিকে আপনার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়েছে। খোলা তলোয়ার নেওয়ার পর ওই মদিনার জমিনে গলিতে গলিতে ঘুরতে আছে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বলতে আছে, ও মদিনার মুনাফিকেরা তোমরা বলো বলো আমার নবীকে কোথাও তোমরা কি ঘাও করে রেখেছো? আমার নবীকে কি অপহরণ করেছো? ও মুনাফিকেরা তোমরা সত্য কথা বলো, নইলে আমি ওমর আমার তলোয়ার দিয়ে তোমাদের শিরচ্ছেদ করে দেব। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জানো 3 দিন যাবত মদিনাতে নাই। মদিনাতে কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবীরা কাঁদে, আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, উসমান, আলী, মুর্তজা, দিগার সাহাবায়ে কেরাম কাঁদে। বিশ্ব রাসূলের নওয়াসা, বিশ্ব রাসূলের নাতি হযরত হাসান হুসাইন নানা নানা করে কাঁদে। মুরগিকে কাটার পর ছেড়ে দিলে, মুরগিকে করার পর ছেড়ে দিলে ওই মুরগি যেমন তড়পাতে থাকে, যেমন ছটপট করতে থাকে, হযরত হাসান
হাসান এবং হযরত হুসাইন ওই রকম যেন কাটা মুরগির মতো কান্না করে আর ধুলাই যেন গড়াগড়ি যায়। কারণ হলো কে নবী মুস্তাফা যেন মদিনাতে নাই। আর দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বিচার দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি। এখনো কেঁদে যাই না বিশুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা বলুন, বর্তমান সময়ে মুসলিমদের শত্রু কম না বেশি? জোরে বলুন। মুসলিমদের শত্রু বেশি। ফিলিস্তিন আর ইসরায়েলের আলোচনা আমাদের কাছে আছে না নেই? জোরে বলুন। আছে। মহান আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন তিনার গায়বানা সাহায্য করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবীর জীবদ্দশাতে রাসূল পাকের দুশমন ছিল মুনাফিকেরা, রাসূল পাকের দুশমন ছিল ইহুদিরা। সমস্ত সাহাবীরা সকলেই চিন্তা ভাবনা করলো, আহারে মদিনাতে নবী নাই, মদিনায় যেন কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবীরা কান্দে, হাসান হুসাইন কান্দে, হযরতে ফাতিমা কান্দে, নবীর সমস্ত সাহাবীরা কান্দে, নবীর আশিকরা কান্দে, নবীর প্রেমিকেরা কান্দে। কেন নবী যে 3 দিন যাবত যেন মদিনাতে নাই। আব্বাজি এবং ভাইরা, মা বোনেরা বলুন, আজকে আপনারা আমরা বাড়ি থেকে কেউ যদি আপনারা চলে যায়, যাওয়ার পরে একদিন যদি নিখোঁজ অবস্থায় থাকে, তাহলে বাড়ির মানুষ সকলে শান্তি ভোগ করবে না অশান্তি ভোগ করবে? কোনটা? জোরে বলুন। তাহলে দয়ার নবী মদিনার জমিনে উনি 3 দিন যাবত নেই, কান্নার রোল পড়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে ওই মুনাফিকদের লক্ষ্য করে বলে, মুনাফিকেরা বলো বলো, আমার নবীকে অপহরণ করে কোথাও রেখেছো নাকি? আমার নবীকে বন্দী করে কোথাও রেখেছো নাকি? এই মুনাফিকেরা বলো, আর যদি তোমরা না বলো তোমাদের শিরচ্ছেদ করে দেব, তোমাদের দেহ থেকে মস্তকটাকে আলাদা করে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিলেন, বলে ওমর,
এটা তো কোনো কাজের কথা নয়। নবী 3 দিন মদিনাতে নাই, আর দেরি করা যাবে না। নবীর অন্বেষণ করতে হবে, নবী কোথায় গেল দেখতে হবে। আজকে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন এবং সাহাবাদেরকে টিম করে দিলেন। টিম করে দেওয়ার পর কাউকে বলল তোমরা মদিনার উত্তরে চলে যাও, কাউকে বলল তোমরা মদিনার দক্ষিণে চলে যাও, কাউকে বলল তোমরা মদিনার পূর্বতে চলে যাও, কাউকে বলল তোমরা মদিনার পশ্চিম প্রান্তে চলে যাও। যাওয়ার পর আমার নবী মুস্তাফা কোথায় রয়েছে, নবীকে অন্বেষণ করে বের করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীর যেন অনুসন্ধানে বের হয়েছে। যাওয়ার পর মদিনার বর্ডারে যখন চলে গেল, একটি যেন ফাঁকা ময়দান পাহাড় রয়েছে, যেই পাহাড়ের মধ্যে অনেকগুলা গাছ রয়েছে, গাছপালা রয়েছে। ওই পাহাড়ে যাওয়ার পার্শ্বে যাওয়ার পরে, ওই পাহাড়ের পাদদেশে যাওয়ার পর অনেক যেন রাখাল বাখাল তারা ছাগল উট চড়াতেছে, তারা যেন বকরি চড়াতেছে। হযরত আবু বকর ওই রাখাল বাখাল গুলাকে ডাক দিয়ে বলে, হে রাখালেরা বলো, তোমরা কি আমার নবীকে দেখেছো? কি জিজ্ঞাসা করছে? তোমরা কি আমার নবীকে দেখেছো? রাখালেরা বলে হুজুর, নবী কাকে বলে আমরা চিনি না, নবী কাকে বলে আমরা জানি না, নবী কাকে বলে আমরা বুঝি না। তবে আজকে ওই 3 দিন যাবতে পাহাড়ের মধ্যে একটা গাছ রয়েছে, ওই গাছের নিচে একজন মানুষ সাজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি এই শব্দ বলে বলে সাজদায় পড়ে পড়ে নিজের রবের কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে গুনাহগার উম্মতানিদের জন্য ক্ষমা চাই। হুজুর এই খবরটা বলতে পারি? রাখালেরা বলে হুজুর, আমাদের সেই উটগুলা, আমাদের ছাগলগুলা এই 3 দিন যাবত জানো এই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, তারা যেন ঘাস খায় না, তাদের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে থাকে। আমাদের ওই ছাগলগুলা, আমাদের উটগুলা যেন একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, একবারে যেন শরীরটা হালকা পাতলা হয়ে গেছে। আব্বাজি এবং ভাইরাও মা বোনেরা, তাহলে নবী মুস্তাফা ওই জঙ্গলের মধ্যে আছে, গাছের নিচে সাজদায় পড়ে পড়ে কান্না করছে। এটা বাবা বনের পশুরা বুঝলো, আর দুপায়া পশু এরা বুঝলো না। আছে না নাই বাবা? ঈমান আকীদা নিয়ে ঝামেলা আছে না নাই? একটু জোরে বলুন। অনেকেই বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা এই কথা বলা যাবে নাকি? একটু জোরে বলুন। বলা যাবে না। এরা আবার কোন দলের মানুষ? এরা হলো ডাবচোরের দলের মানুষ। কোন দলের মানুষ? ডাবচোরের দলের মানুষ। আব্বাজি এবং ভাইরাও মা বোনেরা, রাখালেরা বলে হুজুর, নবী কাকে বলে আমরা জানি না, নবী কাকে বলে আমরা চিনি না, নবী কাকে বলে আমরা বুঝি না। তবে সাজদায় পড়ে পড়ে একটা মানুষ যেন গাছের নিচে কান্না করে। আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডাক দিয়ে বললেন, বলে ভাই ওমর, মনে হয় ওটাই আমাদের নবী মুস্তাফা, গুনাহগার উম্মতানি তাদের জন্য সাজদায় পড়ে পড়ে কান্না করতে আছে। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে সঙ্গে করে নিয়ে ওই গাছের নিচে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে আছে নবী মুস্তাফা পয়গম্বরে আযম সাজদায় পড়ে পড়ে একটাই তাসবিহ পাঠ করে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতানিকে ক্ষমা
করে দিন। দয়াল নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলি তোরে দয়ার নবীকে গেছেন তোর পরে। ওরে মরো বলি তোরে দয়ার নবীকে গেছেন তোর পরে। মর বলেন গেছেন সত্য, মর বলে গেছেন সত্য, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কথায়। রাখাল বলে চিনি না নাবে, রাখাল বলে বুঝি না নাবে, কারে তোমরা নবী কও? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটি লোক গাছের তলে সাজদাই পড়ে শুধু কান্না করে। সুবহানাল্লাহ বলুন আর একটু মহব্বতে। তবে একটি লোক গাছের তলে সাজদাই পড়ে শুধু কান্না করে। রোজা হাসরে মহাবিপদে, রোজা হাসরে মহাবিপদে আমার মতো কেমন হবে পার? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে দেখেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বিশ্ব রাসূল কান্না করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে 3 দিন হলো আপনি চলে এসেছেন, মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কান্দে, আপনার নওয়াসা, আপনার কলিজার টুকরা হাসান হুসাইন কান্দে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি সাজদা হতে মাথা উঠান, সাজদা হতে মাথা উঠান। দয়ার নবী উনি জানো সাজদা হতে মাথা ওঠান নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার নেকি সম্পর্কে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সমস্ত ঈমানদারদের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হিজরতের রাতের এক কদমের নেকিকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে বলেন, ইয়া রাসূল আল্লাহ,
আপনাকে কতটা আমি ভালোবেসেছি নবী গো, আপনাকে কতটা আমি মহব্বত করেছি। যখন কাফিররা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আপনাকে যখন কাফিররা মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যখন আপনাকে মারবো বলে মনস্থ করেছিল, মহান আল্লাহ তাআলার হুকুম হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে এসেছিলেন নবী গো, আপনার সঙ্গে আমি হিজরত করেছিলাম। মহান আল্লাহ তাআলা হিজরতের আলোচনা কোরআনুল কারীমের 9 নম্বর পারার সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন কাফিররা তাদের দারুন নাদওয়া পঞ্চায়েত ঘরে আপনার বিরুদ্ধে তারা মিটিং ডেকেছিল। ডাকার পরে তারা তাদের মতো গোপন কৌশল করছিল। সেই গোপন কৌশল হলো কি, আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। আল্লাহ তাআলা বলেন নবী, তারা আপনাকে দেশান্তর করবে, অথবা আপনাকে কোনো একটা জায়গাতে বন্দী করে দিবে, অথবা আপনাকে হত্যা করে দিবে। ওয়ায়ামকুরুনা, তারা তাদের মতো গোপন কৌশল করতেছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ আপনার জন্য গোপন কৌশল করেছিল। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার গোপন কৌশল হলো অতি উত্তম।